দিবে না। আমি এখান থেকে যদি ঢাকাতে যাওয়ার উদ্দেশ্য করি, তাহলে আমাকে কোনো বাসে যেতে হবে, না হয় প্লেনে যেতে হবে, ঠিক কিনা? হেঁটে হেঁটে তো যেতে পারবো না। প্লেনারের কাছে যায় যদি বলি, ভাই আমারে ঢাকায় নিয়ে যেতে হবে, তখন কি বলবে? টিকিট দাও, তোমার টিকিট দাও, তুমি যে জাহাজে উঠবা, প্লেনে উঠবা, সে টিকিটটা তুমি দাও। বলে টিকিট তো আমি করি নাই, তো টিকিট করে আসো। টিকিট যখন আপনি করতে যাবেন, তখন আপনাকে বলবে টাকা দাও, না চাবে না? বলেন না, বলবে যে তুমি আমার খালাতো ভাই হও, যাও তুমি ফিরি ফিরি চলে যাও, এটা বলবে নাকি? কারণ সে যে দায়িত্বে আছে, ও যদি আপনার ফিরি ফিরি পাঠায়, ওর গায়ে থেকে টাকা দিতে হবে, তাই না? ও মুক্তি পাবে। তাহলে টাকা দাও। টাকা যখন দিতে না পারবেন, তখন আপনাকে কি ওখানে আদর করবে? তোমার কাছে টাকা নাই, তুমি জাহাজে চড়তে এসেছো, তোমার জন্য হবে না। একবার দুইবার তিনবার আপনি কেমন করবেন, অনুরোধ করবেন, কাকুতি মিনতি করবেন, তখন আপনাকে দেখতে দেখতে সিকিউরিটি গার্ড দেখে আপনাকে ঘাড় ধরে ধাক্কা মেরে বের করে দিবে। দিবে কিনা বলেন? কারণ অসহ্য হয়ে যাচ্ছে, অসহ্য করতে পারছে না, আরো লোক দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য। আপনার এই কাকুতি মিনতি শোনার মতো সময় তার হাতে আছে নাকি? এই টাকা হলো দুনিয়ায় কোথা থেকে কোথা যাওয়ার সঞ্চয়। এইটা ছাড়া আপনি ইচ্ছে করলে ঢাকা যেতে পারবেন না, অন্য কোথাও যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার সঞ্চয় হলো আপনার নেক আমল। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নেক আমল করে থাকেন, নেক আমল আপনি যদি সঞ্চয় করে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আহলান সাহালান আহলান সাহালান কইতে কইতে, গান গাইতে গাইতে, আল্লাহ তাআলার অসংখ্য নূরের ফেরেশতা আপনাকে বেষ্টন করে রেখে আনন্দ করতে করতে আপনার জান্নাতে নিয়ে যাবে। আর যদি পাথেও যদি আপনার কাছে না থাকে, ওই মতো ফেরেশতা আসবে যারা ঘাড় ধাক্কাইতে ধাক্কাইতে আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। বলুন নাউযুবিল্লাহ। সেই পাথরটা হচ্ছে কি? এই দুনিয়ার আকিমিস সালাত। আমরা যে মসজিদে এসেছি না, কেন এসেছি? আল্লাহকে রাজি খুশি করতে। অনেকে মনে কি নামাজ পড়তে এসেছি, ইবাদত করতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই ইবাদতটা আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। আপনি যদি আল্লাহর হয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি একটা সেজদা যখন দিচ্ছেন, সেজদা দিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল কি বলেন আলা, সুবহানা রাব্বিয়াল আলা। অনেকে না জানলেও শিক্ষা, কিন্তু এখানে কিন্তু এটা শিক্ষাও বটে। এর অর্থাৎ হচ্ছে, হে আল্লাহ, আমি সবার চাইতে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছি, এর চাইতে নিম্ন স্তর আর নাই। আমি তোমার কদমে আমার এই মাথাটা নত করেছি, আমার মাথাটা নোয়ায় দিয়েছি। আল্লাহ, এর চাইতে নিচু জায়গা আর নাই। মাবুদ, তুমি আমারে কবুল করে নাও। এই কথা যখন কোনো বান্দা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি ওই বান্দার মুখের দিক তাকায় তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়। তাহলে এই কথা যদি আমরা বলতে চাই, তাহলে কি নামাজে বলবো, না এমনি এমনি দাঁড়া থেকে বললে হবে? আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিয়ে, নিজেকে আল্লাহমুখী করে তারপরে এই কথাগুলো বলতে পারবো। তো এই কথাগুলো যদি বলতে হয়, তাহলে আমাদের কি সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ কি পড়তে হবে। বুঝে আসছেন আমার কথা? নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত। তো যেহেতু জুমার মসজিদ বেশি কথা বলার সুযোগ থাকে না, তারপরেও বলি, আজ থেকে, গতকাল যেহেতু ঈদুল আজহা চলে গেছে, আজকে পবিত্র এই দিনে একটু মনে মনে আমরা পরিকল্পনা করতে পারি যে আল্লাহ, হায়াতের জিন্দেগিতে তুমি যদি আমারে বাঁচিয়ে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কখন যেন মউত আমার সামনে চলে আসবে, কখন যেন আজরাইল আমার কাছে চলে আসবে, কখন যেন আমার রূহটা সিনায় নিয়ে চলে যাবে। এমনকি মসজিদের মধ্যে প্রবেশ করেছি, এই মসজিদ থেকে যে বাহির হয়ে যেতে পারবো, এই নিশ্চয়তা আমার আপনার আছে নাকি? কেউ গ্যারান্টি দিতে পারবেন? ওয়ারেন্টি দিতে পারবেন?
এটাও ক্ষমতা নাই। অতএব আল্লাহ যতক্ষণ এই হায়াতের জিন্দেগিতে আমি বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করব না, এই নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সবাই বলি আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নিন। হে আমার প্রতিপালক, আমাকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নিন। এই যে নিয়াত করছেন না, এই নিয়াতের বিনিময় যদি এখন থেকে আসরের পূর্বে যদি আমি আপনি কেউ মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কিছু না হলেও একটা পরিচয় আছে, প্লাস আপনি 5 ওয়াক্ত নামাজ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কবুল করে নেবেন। বলুন আমিন। ছোট্ট বিষয় না কিন্তু, এখন থেকে আসর পর্যন্ত কোন ব্যক্তি যদি মারা যায়, আপনি নামাজের নিয়াত করেছেন, এই নিয়াতের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।